This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইডি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়, কি সম্ভাবনা রয়েছে জানবো। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, গত সোমবার শুনানি ছিল এবং এর আগে গত শুক্রবার যখন শুনানি হয় সেই সময় কোর্ট স্পষ্টভাবে জানিয়েছিল যে ইডি, সিবিআই এবং জেল হেফাজতে কতদিন পর্যায়ক্রমে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন সেই সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্ট চার্ট আকারে জমা দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে, এবং সেই রিপোর্ট রোববার রাতের মধ্যে দেওয়ার কথা ছিল। কিন্তু সোমবার যখন শুনানি হয় সেই সময় দেখা যায় যে বিচারপতিরা রবিবার রাতে সেই রিপোর্ট খোঁজেন, কিন্তু তারা তা পাননি। কোর্টের হিয়ারিং শুরুর আগে সেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং কোর্ট তাতে বেশ কিছুটা বিরক্ত হয় এবং তারা কোর্ট আনকোর্ট যে কথা বলে তারা হচ্ছে জানান যে ইউ ক্যানট টেক কোর্ট ফর গ্রান্টেড, অর্থাৎ এই ধরনের মানসিকতা যে কোর্ট কখনো বরদাস্ত করবে না এবং কোর্টের নিজস্ব একটা কালচার আছে সেই বিষয়টাও স্পষ্ট করে দেন বিচারপতি সূর্যকান্ত, এবং তখনই সেই মামলা স্থগিত করে দেওয়া হয়। বলা হয় যে রিপোর্ট পড়তে 2-3 দিন সময় লাগবে এবং সেই অনুযায়ী আজ মামলা লিস্টেড রয়েছে 3 নম্বর কোর্টে। 40-এর পরে এই মামলার হিয়ারিং রয়েছে, ফলত আজ শুনানি হয় কিনা আমাদের নজর সেদিকে থাকে এবং অবশ্যই পার্থ চট্টোপাধ্যায় জামিন পান কিনা, নাকি ইডির যে যুক্তি যে তিনি যথেষ্ট প্রভাবশালী সেই তত্ত্ব মান্যতা পায়, আমাদের নজর সেদিকেই থাকবে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। এদিকে ফের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শাসক বনাম উপাচার্য দ্বৈরথ। রাতভর বিশ্ববিদ্যালয় ঘেরাও রইলেন উপাচার্য, এমনটাই জানতে পারা যাচ্ছে, এবং সঙ্গে রেজিস্ট্রার ফিনান্স অফিসার সহ আধিকারিকরা। রূপক, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রূপক, ঠিক কি ঘটনা, এখন কি পরিস্থিতি? দেখো, বলতে কিন্তু দফায় দফায় এই যে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির যে আন্দোলন এবং তাতে যে ঘেরাও কর্মসূচি, এতে কিন্তু কার্যত চরম অচলাবস্থা তৈরি হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের। বরং গোটা রাত ভর এভাবেই কিন্তু ভিসিকে ঘেরাও করে রাখা হয়েছিল, তার সঙ্গে উপাচার্য এবং তার সঙ্গে ফিনান্স অফিসার সহ অন্যান্য আধিকারিকরাও ছিলেন এবং তারাও কিন্তু ধর্নাতে বসেছিলেন। এবং সকাল ভোর পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত ছিলাম ততক্ষণ কিন্তু দেখেছি ঠিক একইভাবে উভয় পক্ষ একইভাবে নাছরবান্ধার মতো বসেছিল। কিন্তু সব থেকে বড় যেটা বিষয়, এই তপন্যাকে সাসপেনশন তোলা নিয়ে যে এই এত বড় কর্মকাণ্ড চলছে, ঘেরাও কর্মসূচি চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে কেন এই অচলাবস্থা তৈরি হচ্ছে, কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, কেন ছাত্রছাত্রীদের পড়ুয়াদের কথা মাথায় রাখা হচ্ছে না, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। বেশ, অবশ্যই নজর রাখো রূপক, পরবর্তীতে আপডেট নেব। ধন্যবাদ। দীর্ঘদিন ধরে এই অরাজকতা একটা সৃষ্টি করে রেখেছে আমাদের ভাইস চ্যান্সেলর, একটা ইগো নিয়ে বসে আছেন। সমস্ত আধিকারিকরা চাইছে যে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন সুষ্ঠুভাবে ফিরে আসুক এবং একটা অচলাবস্থা যেটা রয়েছে সেটা কেটে যাক, কিন্তু আমাদের এই যে যিনি ভিসি রয়েছেন তিনি চাচ্ছেন না যে অচলাবস্থাটা দূর হোক। তার জন্য আমরা আজকে ঘেরাওয়ের মধ্যে বসে আছি।